অংশগ্রহণ করতে পারেন, এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য জেলা পুলিশ সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। সেই বিষয়গুলোই আমি সংক্ষেপে আপনাদের বলে দেব। যেটা আপনারা জানেন যে প্রথমেই আমি ট্রাফিক নিয়ে আসবো, যে পুজোর সময় ট্রাফিকের একটা বড় ভূমিকা থাকে। সেই কথা মাথায় রেখে যে ভারী যানবাহন আছে, ভারী যানবাহনের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকেই। কলকাতাগামী বিভিন্ন ভারী যানবাহন বিভিন্ন জায়গায় আপনার তাদের রেস্ট্রিকশন গুলো আমরা ইম্পোজ করি, সেগুলো হাইওয়েতে থাকে এবং প্রতিবারের মতো সেই রেস্ট্রিকশন থাকছে। আমাদের 25 তারিখ থেকেই সেই রেস্ট্রিকশন চালু হয়ে যাচ্ছে। সেগুলো পাঁশকুড়া বা কোলাঘাট বা আমাদের তমলুকে যে টোল রয়েছে সেখানে সেই রেস্ট্রিকশন গুলো হবে। এটা বাদ দিয়ে জেলার বিভিন্ন যে বড় শহরগুলো আছে, যেমন তমলুক হোক বা আমাদের হলদিয়া, পাঁশকুড়া এবং কন্টাই, প্রত্যেক জায়গাতেই কিন্তু মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারেন তার জন্য আমরা পঞ্চমী থেকেই বিভিন্ন রেস্ট্রিকশন করব। তাতে আপনারা দেখবেন যে তমলুকে যেমন আমাদের হসপিটাল মোড় আছে বা মানিকতলা আছে, সেখানে যেমন রেস্ট্রিকশন থাকবে। কন্টাই শহরে গতবার বা তার আগের বার আমি যেটা উপলব্ধি করেছি যে বহু সংখ্যক মানুষ সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোন, তাই গোটা কন্টাই শহরটাই আমরা ভেহিকেল রেস্ট্রিকশনের জন্য রাখি। সেই হিসাবে প্রত্যেকবারের মতো এইবারও কন্টাই শহরে যাতে আমাদের মেচেদা বাইপাস বা খড়গপুর বাইপাস বা দীঘা বাইপাস দিয়ে ভেহিকেল না ঢুকতে পারে এবং শহরের মধ্যে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারেন, সেই জন্য ট্রাফিক রেস্ট্রিকশন থাকছে। ঠিক একইভাবে আপনারা জানেন যে মেচেদা, আমাদের মেচেদাতে হাইওয়ের ধারে বেশ কিছু পুজো হয়, সেখানে আমাদের ট্রাফিকের ব্যবস্থা থাকছে, পাঁশকুড়াতে ব্যবস্থা থাকছে এবং হলদিয়াতেও যে বড় বড় পুজোগুলো হয় সেগুলো দুর্গাচক এবং হলদিয়া এবং ভবানীপুর থানার অন্তর্গত, সেই কিন্তু সেই সমস্ত রেস্ট্রিকশনই আমাদের থাকবে। আমাদের যে পুলিশিং যে ব্যবস্থা থাকবে বা অন্যান্য যে আমাদের নজর সবসময় থাকবে, সেই জিনিসে কয়েকটা পয়েন্ট আমি বলে দেবো। আপনারা জানেন যে পুজোকে কেন্দ্র করে আমাদের বরাবরই যে পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থা যতটা সম্ভব যত বেশি সংখ্যক পুলিশ কর্মী রাস্তায় থাকবেন, প্রায় গোটা জেলা জুড়ে 500-র কাছাকাছি অফিসার, 1250 বা তারও বেশি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রায় 4000-এর কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার, এরা কিন্তু আমাদের জেলায় আমাদের পুজোর দিনগুলোতে এরা সকলেই রাস্তায় থাকবেন। এছাড়াও প্রত্যেক সিনিয়র অফিসার, আপনারা থানা ওয়াইজ প্রত্যেক বিভিন্ন সিনিয়র অফিসারের ডিটেলমেন্ট করা হয়ে থাকে, স্টার্টিং ফ্রম ইন্সপেক্টর র্যাঙ্ক টু এসপি, অ্যাডিশনাল এসপি, আমরা তো সর্বত্র ঘুরবই, কিন্তু থানা ওয়াইজ সিনিয়র অফিসারের যে ডিটেলমেন্ট থাকবে সেই থানা ওয়াইজও কিন্তু প্রত্যেক থানায় একজন করে সিনিয়র অফিসার ডিটেল করা থাকবে। পুজো প্যান্ডেল গুলোর সাথে আপনারা জানেন যে অলরেডি বিভিন্ন লেভেলে মিটিং করা হয়েছে এবং তাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন যাতে সুষ্ঠুভাবে পুজো হয় সেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে। এখন আমাদের বিভিন্ন সিনিয়র অফিসাররা পুজো প্যান্ডেল গুলো ঘুরে দেখছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, ঢোকা বেরোনো। যে আপনারা জানেন যে বেশ কিছু দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি যে ব্যাটার গুলো আছে, ইলেকট্রিক্যাল কে সাথে নিয়ে সেই জিনিসগুলো যাতে সঠিকভাবে থাকে বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে, সেই ইনস্ট্রাকশন অলরেডি মিটিং করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গায় সিনিয়র অফিসাররা ঘুরে ঘুরে কিন্তু মণ্ডপগুলো দর্শন করছেন, সেখানে স্টার্টিং ফ্রম অ্যাডিশনাল এসপি বা আমরা সকলেই কিন্তু সেই মণ্ডপগুলো দর্শন করে সেই পয়েন্টগুলো তারা কভার করছেন কিনা সেটার উপরে জেলা পুলিশের নজর আছে। প্রত্যেক পুজো মণ্ডপকে বলা হয়েছে যে তারা সিসিটিভি যেন লাগান। সিসিটিভির মাধ্যমে আপনারা জানেন যে যে কোনো ঘটনা আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারি, সেটাও প্রত্যেক পুজো কমিটিকে কিন্তু অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ভিড় যদি মনিটরিং এর দরকার হয়, ভিড় মনিটরিং এর ক্ষেত্রেও আমাদের আলাদা করে সিসিটিভি যে সমস্ত ভিড়ের পয়েন্ট গুলো থাকবে সেখানে সিসিটিভির মাধ্যমে, ড্রোন ক্যামেরার মাধ্যমে বা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা কিন্তু কিভাবে কোথায় কিরকম ভিড় হচ্ছে সেগুলো মনিটর করব এবং জেলা পুলিশের যে কন্ট্রোল রুম সেখানে সেই মনিটরিং এর যাতে থেকেই বন্দোবস্ত যাতে থাকে সেই বন্দোবস্ত থাকবে। শুধু জেলা পুলিশের কন্ট্রোল রুম নয়, যে আপনারা জানেন যে আমাদের মেচেদাতে আমরা একটা স্পেশাল পুলিশ কিয়স্ক প্রত্যেকবার করি এবং কন্টাইয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে করি। গোটা জেলা জুড়ে প্রচুর পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকে, কিন্তু দুটো জায়গায় স্পেশালি আলাদা করে কিয়স্ক বানানো হয়। ওয়ান ইজ মেচেদা 5 পয়েন্টের কাছে, যেহেতু মেচেদাতে প্রচুর মানুষ জনসমাগম হয়, এবং কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে
তো এই দুটো পুলিশ কিয়স্ক আমরা স্পেশালি কিন্তু এই দুটো পুলিশ কিয়স্কেও যাতে সিসিটিভি মনিটরিং থাকে সেগুলো বন্দোবস্ত করা হচ্ছে, এবং দুটো পুলিশ কিয়স্ক আমরা আলাদা করে অন্যান্য পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বাদ দিয়েও জেলার প্রত্যেকটি জায়গাতেই, মানে জেলার প্রত্যেকটি থানাতেই যেখানে ভিড় হয় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে, আর দুটি পুলিশ বুথ স্পেশালি যে ভিড় মনিটরিং এর জন্য আমরা করছি। এই গোটা জেলা জুড়ে যে আমাদের প্রায় 30টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, সেখানে প্রত্যেকটাতেই আমরা যে চিলড্রেন আইডেন্টিটি কার্ড আছে, আপনারা জানেন যে আমরা সেটা অ্যানাউন্সমেন্টও করব সেই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে, যে ভিড়ের মধ্যে যারা বাচ্চা থাকে, বাচ্চা কোনো কারণে আমরা কখনোই চাইবো না যে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা তার মা বাবার হাত থেকে ছাড়িয়ে চলে যায় বা একটু কোনো কারণে এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে তারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথগুলো থেকে বাচ্চার আইডেন্টিটি কার্ড সংগ্রহ করে নিতে পারেন, এবং সেটি যদি তার বাচ্চার গলায় ঝুলিয়ে দেওয়া হয় নাম এবং অন্যান্য ডিটেলস গুলো লিখে, তাহলে খুব সহজেই কিন্তু সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে সেই বাচ্চাটিকে আইডেন্টিফাই করে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে। বাদ দিয়েও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে ইমার্শন বা বিসর্জনের সময়, তো বিসর্জনের সময় যেটা রয়েছে যে আমাদের আপনারা জানেন যে 2, 3 এবং 4 3 দিন আমাদের বিসর্জনের সময় আছে, দশমী, দশমীর পর একাদশী এবং দ্বাদশী। সেই সময় ইমার্শনও যাতে সুষ্ঠুভাবে হয় সেইগুলো কিন্তু ডিটেল অলরেডি পুজো কমিটিগুলোকে বলা হয়েছে যে আপনারা সুষ্ঠুভাবে যাতে কোনো রকম, অনেক সময় আপনারা আমাদেরকেও বলেন যে বিভিন্ন ডিজে বা অন্যান্য অভিযোগ পাওয়া যায়, সেগুলো অলরেডি কমিউনিকেট করা হয়েছে পুজো কমিটিগুলোকে যে সুষ্ঠুভাবে যাতে ইমার্শন সম্পন্ন হয় সেই কথা মাথায় রেখে সেই পুলিশি ব্যবস্থা থাকবে, এবং পুজোর দিনগুলোতে যেরকম থাকবে পুলিশি ব্যবস্থা ঠিক একই রকম ভাবে কিন্তু ইমার্শন বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকেও আমাদের চোখ থাকবে। এরপর আপনারা জানেন যে জেলা যে কার্নিভাল, সেই জেলা কার্নিভালও থাকে প্রত্যেকবারের মতো তমলুকে জেলা কার্নিভাল এই বছরও হবে 4 তারিখ, এবং জেলা কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আবার তার জন্য জেলা কার্নিভালের জন্য মানে আমরা যে পুলিশি ব্যবস্থা প্রত্যেকবার করি সেইভাবেই সেইগুলোতে বাড়তি নিরাপত্তা আছে। বাড়তি নিরাপত্তা প্রত্যেক জায়গাতেই আছে, পুজো গোটা জেলা জুড়েই হচ্ছে, সেই হিসাবে আপনারা জানেন যে দীঘাতে মন্দির রয়েছে, সেই হিসাবে মন্দিরে আমাদের সবসময় আলাদা করে নজর থাকে। তো দীঘা মন্দারমণিতে যে আমাদের যদি টুরিস্ট যেরকম হবে সেখানে আবার বলছি যে সিনিয়র অফিসারের নেতৃত্বে দীঘা মন্দারমণিতে আমাদের নজরদারি থাকবে, এবং হলদিয়াতে আপনারা জানেন যে হলদিয়াতে প্রত্যেক বাড়ি থাকে, আমি বললাম যে হলদিয়াতে যে রেস্ট্রিকশন করা বা অন্যান্য ভিড় নিয়ন্ত্রণের সমস্ত ব্যবস্থাই হলদিয়াতে সেখানে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে করা হবে। জলপথে অলরেডি জলপথে আপনারা জানেন যে জলপথে আমাদের বিভিন্ন জয়েন্ট এক্সারসাইজ হয়, এবং জলপথে যে আমাদের নজরদারি থাকে সেই নজরদারি চলছে, এবং পুজোর দিনগুলোতে সেই জলপথে যাতে আরো নজরদারি বাড়ানো যায় সেই ব্যবস্থা থাকে। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজকারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ে তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী।
ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার। 6,000 টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। 10,000 টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। 15,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।